আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শীত এসেছে কিন্তু রস খাননি, তাহলে শীতটা অসুন্দর। অবশ্যই আমরা এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছি, যেই স্থানটি অনেক সুন্দর এবং মনোরম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে খেজুর খেজুর গাছ। রাস্তার চারিপাশে, রাস্তার এক সাইডে অনেক খেজুর গাছ। এই খেজুর গাছে এখন রসের হাঁড়ি বাঁধা আছে, সেখানে রস পড়ছে এবং সেই রসগুলো সুন্দর করে যারা রয়েছে রসের রক্ষণাবেক্ষণ করছে, তারা এই রসগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং সেই সাথে সেই রসগুলা বিক্রি করছে এবং সেই রসগুলাই আমরা খাচ্ছি। আজকে আমরা সরাসরি দেখাবো রসগুলা কিভাবে হাঁড়িতে পড়ছে এবং রসগুলা কিভাবে তারা সংগ্রহ করে। তো আমার সাথে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি হাঁড়ি রয়েছে, এই হাঁড়িতে রস বেয়ে বেয়ে পড়ছে এবং সেটা হাঁড়িতে সংরক্ষণ করা হচ্ছে এবং সেই রসটাই মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে এবং সেটা অনেক ছেলেপেলে আছে গ্রাম বাংলার, তারা কিন্তু এই রসগুলা কি করে, তারা চুরি করে খায়। এর জন্য যারা এই রসের হাঁড়িগুলা বেঁধেছে, তারা এই রসের মধ্যে চুন লাগিয়ে দেয় এবং পরে যখন এই রসগুলা মানুষকে দেওয়া হয়, ওই রসগুলা সেকে দেওয়া হয়, যাতে করে ওই রসের মধ্যে যে ময়লাগুলো পড়েছে সেই ময়লাগুলো যাতে আর দেখা না যায়। তো আমি কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন ফোটায় ফোটায় রস পড়ছে এবং এই রসটাই এক সময় দেখা যাবে হাড়ের মধ্যে লোড হয়েছে। এদিকে আরও দেখতে পাচ্ছেন এবং এদিকে অনেক খেজুর গাছ সারি সারি রয়েছে। এদিকে আরেকটা দেখতে পাচ্ছেন। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাতে চাই, যে জিনিসটা শীতকালে আমরা দেখতে পারি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো রস বাঁধা আছে, এদিকে সুন্দর একটি সূর্য এবং এখানে রস সুন্দর লাগছে। গ্রাম বাংলার প্রকৃতি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমি শীতের মধ্যে আরেকটি জিনিস রয়েছে যেটা সারপ্রাইজ, আমি এখন আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ জিনিস আছে, সেই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে এখন আমি একটা সারপ্রাইজ জিনিস দেখাবো। জোরে আসি রবে, জোরে আসো, জোরে আসো আমার সাথে। একটা জিনিস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যে জিনিসটা শীতকালেই দেখা যায়। দ্রুত গাইস দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক সুন্দর সরিষা বাগান, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগে এবং শীতকালেই এই সরিষা মাঠে বপন করা হয় এবং সরিষা সারি সারি অনেক সুন্দরভাবে সেগুলা বেড়ে ওঠে, যেগুলা দেখতে আপনারা আশেপাশে দেখাও, একটু দেখাও, আশেপাশে দেখাও কত সুন্দর লাগছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা শীতকালে দেখা যায়। শীতকালে এমনকি ফুল ফোটে, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো শীতকালে দেখা যায় এবং শীতকাল পার হয়ে গেলেই তখন ফুল এগুলা ফোটে। এবং আমি আরও বিষয় দেখাতে চেয়েছিলাম কিন্তু সময় সংকটের কারণে সেগুলা হয়তো দেখাতে পারবো কিনা। আমি কিছুক্ষণ পর শীতে গ্রাম বাংলায় যেই ভাপা পিঠাগুলো বানানো হয়, সেই পিঠা আমরা খাবো এবং সেগুলা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই ব্লগের মধ্যে ইনশাআল্লাহ। এবং সেই সাথে রস যখন বিক্রি করে, সে রসটাও আমি খেয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, কারণ শীতের আমি দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এখন একটু সরিষা বাগানে ঘুরবো, এরপরে আমরা রস অথবা ভাপা পিঠা খেয়ে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে সবাই শীতের ভাপা পিঠা বানাচ্ছে চাচা এবং সবাই খাচ্ছে, এটিকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকদিন অনেক জনভিড় হয়। 3টা দেওয়া যাবে নাকি? 3টা হবে? দেরি হবে না? আচ্ছা আচ্ছা, 5 টাকা করে পিস নাই প্রত্যেকটা? আমরা 3জন 3টা নেব। দুই তো আগে আমার ভাই দিবা। কেমন লাগছে? ভালো লাগছে তো? খুব ভালো না?
প্রত্যেকটা ভালো তারা ওই পিনি যাতে পিনি বানা দিই 50 টাকা দাও। এভাবে ভিতরে আঠা দিচ্ছে এবং এরপরে গোড়া পাটালি দিচ্ছে গুড়ের ভিতরে, দেওয়ার পরে এখানে তাপে দিলে হয়ে যাচ্ছে। এদিকে বাতি কানলাম জীবনে এটা অবশেষে আমাদের সামনে ক্যামেরাম্যানের একটা আছে এবং আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমরা আছি যেখানে রস জ্বালানো হয় এবং খেজুরের গুড় এখান থেকেই এবং পাটালি এখানেই তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা চুলা রয়েছে এবং এখানে সেই যেটার উপর জ্বালানো হয় সেটা রয়েছে। তো আমরা এখানে রস খেতে আসছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ভার রয়েছে। এই ভারের মধ্যে রস নিয়ে আসা হয় এবং এখানে জ্বালানোর জন্য কাজ করা হয়। তো প্রিয় দর্শক, আমরা এখন রস খেতে পারছি না, কারণ ওরা বলছে আমরা মাগরিবের পরে ছাড়া রসগুলা দিতে পারবো না। তো আমরা এখন রস খেতে পারছি না, আমাদের সন্ধ্যার আগেই বাসায় পৌঁছাতে হবে। এই জন্য আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন এবং ভিডিওর যদি একটা অংশ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।